মনটা একটু নরম করে দাও। নবীর মায়ায় নবীর মহব্বতে পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হইয়া যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, এই চোখের পানির উসিলায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একটু জোরে কও না সুবহানাল্লাহ। আমার নবীকে ঘোড়ার পিছনে বসাইয়া যখন সাবুক মারা আরম্ভ করে দিলেন, ঘোড়া পাও দুইটা আকাশের দিকে এইভাবে পুরো রইয়া দিল। আমার আল্লাহর ডাক মারছে, আল্লাহ যেই ঘোড়া আমি দুনিয়ার জমিনের মধ্যে আসছে, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে না আসলে আমি ঘোড়া পৃথিবীর জমিনের মধ্যে আসতাম না গো আল্লাহ। সেই নবীকে আমার পিছনে বসাইয়া বেঈমান আবু জাহেল আমাকে আঘাত করে মারে, আমি ঘোড়া এখানে মরে যাব, লাশ হয়ে যাব, কিন্তু আমি এক কদম সম্মুখের দিকে অগ্রসর হইব না। আল্লাহর কাছে ঘোড়া জবান চাইল, জবানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ারে বলে দিল। আবু জাহেলকে বললেন, আবু জাহেল রে, আমার নবীকে পেছনে বসাইয়া আমি ঘোড়াকে তুই আঘাত করবি, আমাকে মারবি, আমার জীবন চলে যাবে, আমি এক কদম সম্মুখের দিকে অগ্রসর হব না। আল্লাহর নবীকে সম্মুখে বসাই দেওয়া হলো। ঘোড়া দ্রুত গতিতে দৌড়ে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমাদের মনে কিন্তু অনেক চাই না নাই, বহুত কিছু চাই। আপনি হাউলিতে 1 বিঘা জমি রাখছেন, মনে মনে ধারণা করছেন আর 1 বিঘা জমি যদি কিনতে পারতাম। আপনি মনে মনে ভাবতেছেন আরো 2 বিঘা জমি যদি কিনতে পারতাম। আপনি একটা বিল্ডিং দিয়েছেন, মনে মনে ধারণা করতেছেন আরেকটা বিল্ডিং যদি আমি নির্মাণ করতে পারতাম। আপনি একটা লাইন হোটেল করেছেন, মনে মনে ধারণা করছেন আরেকটা লাইন হোটেল যদি করতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মানুষগুলোর কবরের মাটি ছাড়া কখনো তাদের পেট ভরবে না। ও বন্ধুগণ, আমার ভাইরা, ছোট্ট একটা আমল আপনাদেরকে দিতে চাই, আমি আপনাদেরকে শোনাই। ও ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বন্ধু ইউটিউবের মধ্যে আপনারা হাজারো বার শুনেছেন হয়তো বক্তব্য, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আমি সহ এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ রহিয়াছে সমস্ত মানুষই হলো পাগল। এবার বলবেন, হুজুর আমরা হেলোনার পামের মানুষ, আমরা হাউলির এলাকাবাসী, হুজুর আমরা হাউলির মানুষ, আমরা পাগল নয়, আমরা সবাই হলাম শিক্ষিত মানুষ। বন্ধুগণ আমার ভাইয়ারা, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি সহ যত মানুষ আছে সমস্ত মানুষই হলো পাগল। এবার বলবেন, হুজুর কেমনে পাগল, বক্তব্য করে শোনান। এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে খানার পাগল, কে গো আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে খানার পাগল, এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল, এক শ্রেণীর মানুষ আছে নারীর পাগল, এক শ্রেণীর মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আছে মাটির পাগল, এক শ্রেণীর মানুষ আছে বিদ্যা অর্জনের পাগল, এক শ্রেণীর বুইড়া বুইড়া মানুষ আছে গো, তারা এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল সমাজে আছে না না? জায়গায় দিছে না? বুইড়া বুইড়া যারা মানুষ তারা দেখবেন এক মোটা বিড়ি আর একটা হইলে তারা কিচ্ছু লাগে না। আর বর্তমান যুবকের মোটামুটি টঙ্গার মধ্যে অল্প মাল হইলে আর কিচ্ছু লাগে না। সন্ধ্যার পরে একবার টাই না নিশা লাগে যায় আর বিছনার মধ্যে ঘুরে থাকে। কথা কোন আছে না নাই? যারা গরিব মানুষের বলহান তারা ইরু খায়। কি খায়? ইরু। আর যারা অল্প ধনী তারা ড্রাগস খায়। হ্যাঁ? আর যারা মিডিয়াম তারা বোতল যেটা এটা মারে। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলি আমিন। জোরে বলি আমিন। বন্ধুগণ খেয়াল করুন, লক্ষ্য করুন, মদ খাবেন না, ড্রাগস খাবেন না, শিকড় গুটকা কিফি এগুলো খাবেন না। লাঞ্চের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়। বহু যুবক এখানে আছে দেখবেন তারা এগুলো খায়া, যারা খায় তারা তো আর আইসে না, বাইরে বই রইছে, আমি জানি এটা। যারা পাবজি খেলাইতেছে, ফ্রি ফায়ার খেলাইতেছে ঠান্ডার মধ্যে বই বিয়া, এখানে মাদ্রাসার পক্ষ থেকে তাবারক বানানো হয়েছে, খিচুড়ি বানানো হয়েছে, সবার পরে দোয়া হইব, দোয়ার পরে তাদেরকে দেওয়া হইব। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, বাইরে যারা তোমরা বাইরে গেম খেলাইতেছ, পাবজি খেলাইতেছ, প্যান্ডেলের ভিতরে এসে বউ, আর যদি না বউ তাহলে আমার পক্ষ থেকে তোমরা লাগি বদদোয়া করলাম না। এই পবিত্র খানা কষ্ট করে মেহনত করে যারা বানাইতেছে, তোমরা যে খানাটা যে খাইবা আমি বদদোয়া করি না, যদি খাও তোমাদের ফাতলা ভায় লাগবে। কারণ এই যে গেম খেলাইতেছে, পাবজি খেলাইতেছে, হ্যাঁ সবার আওয়াজ শুনতেছে, সবার তো শুনতেছে না। এ ভাই তোমরা যারা বাইরে আছো ভাই, যারা গেম খেলাইতেছেন আর যারা দায়িত্ব বাড়ে আছেন তারা করেন, অসুবিধা নেই, কিন্তু যারা অযথা মোবাইল টিপাইতেছে আমি তাদেরকে বলছি ভাই তোমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসো। মারহাবা কোন প্যান্ডেল বুঝা হয়ে গেছে গা? মারহাবা, জোরে বলি মারহাবা।
যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু জমে জমে বসেন তো, একটু পরে আমাদের মুফতি সাহেব আসবে, সুদূর কলকাতার থেকে আসছে, আমার বন্ধু মানুষ, অনেক সুন্দর আলোচনা করে, ওনার সঙ্গে আমার 5 বছর ধরে বন্ধুত্ব। একটু আকবারই আসেন আপনারা, একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, খালি লরে দিহি আয়না, একটু জোরে আয়না কয়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর আজকে ফাতলামি বেশি করলো ওয়াজের মধ্যে। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, ইসলামে হাসা জায়েজ আছে, সুবহানাল্লাহ কোন। খালি কানবেন ইসলামে ওইতো না, আসুনও লাগবো। আল্লাহ আসার কথা কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সামনে যখন কথা কইবা হাসি মুখে কথা কইবা, জোরে কই না সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার হুজুররা কিছুদিন পরে ফিল্ডে নামবো, রমজান মাস আইলে রিসিভ লই নিয়ে বাড়ি বাড়ি নামবো, জাগো বাড়ি বিল্ডিং দেখবো, ফাঁকা করা দেখবো, 4 চাকা খাড়া করে আপনার বাড়ি ঢুকবো, কাকু যাকাত দেওয়া যাবে? সালাম যখন দিব তখন আপনি মাথাটা নত করে আনবেন, এই যে আইছে পার্টি একটা আইছে, যাকাতের লেগে আইয়া পড়ছে। তো ভাই খেয়াল করে লক্ষ্য করুন, হেনে হেবাটা এরকম বাপ দেয়, মেয়ে দিছে একটা পড়বার লেগে, ছেলে দিছে একটা MBBS পড়বার লেগে, মাসে এত এত বাজেট, আমার ডায়াবেটিস, বাড়ির দাঁড়িয়ে এই বেমার, এত এত খরচা, অমুক তুমুক, ফল না দম না। হুজুরের কাছে যেটি কথা কইলো মনে কর হুজুরের ঘরতে পয়সা বার করে তারা দেথ হইত। আল্লাহু আকবার। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, এখানে যারা যাকাতের উপযোগী মানুষ আছেন, সময় মতনে যত টাকা যাকাত হয় আপনারা দিয়ে দিবেন, বাড়ির বালা মুসিবত দূর করে দিব কে? আস্তে কোন মানুষে শুনবো কে? কষ্ট হইতেছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, কষ্ট আপনাদের কি দিব না? খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আমি সহ যত মানুষ আছে সমস্ত মানুষ হয়ে গেল পাগল। কেউ হলো খানার পাগল, যারা খানার পাগল তারা খানা পাইবো, যারা গাড়ির পাগল তারা গাড়ি পাইবো, যারা নারীর পাগল তারা নারী পাইবো, যারা বিড়ি মেসের পাগল তারা বিড়ি মেস পাইবো। এই পৃথিবীর জমিনের মধ্যে যতই পাগল বলেন না কেন, সমস্ত পাগলের মধ্য থেকে রে বাবা মনটা একটু নরম করে দেন, সমস্ত পাগলের মধ্য থেকে এক শ্রেণীর পাগল আছে রে, তারা হলো আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল, তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পাগল হলেই সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, নবীর আশিক তো হইলে সেই ব্যক্তি মাথার মধ্যে টুপি রাখতে পারে, মুস্তা খাটো রাখতে পারে, দাড়িটাকে লম্বা রাখতে পারে, সুন্নতি লেবাসে চলতে পারে। নবীর আশিক না হইলে কিন্তু এগুলো করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, বসমে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে। আমার বাপজানেরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি মানুষ হইয়া আসলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারলাম না, এখনো পর্যন্ত আমাদের নবীকে চিনতে পারলাম না। ভাই গো, যেই নবী এই দুনিয়ার জমিনের মধ্যে মায়ের পেটের থেকে যখন দুনিয়াতে আসলেন, তার এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়া আমার নবী কাঁদছে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া চোখের থেকে পানি ফেলে ফেলে তোমার জন্য আমার জন্য কাঁদছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের সময় তোমার জন্য আমার জন্য চোখের থেকে পানি ফেলে ফেলে কাঁদছে রে বাবা। যেই নবী দুনিয়ায় আসার পরে কাঁদলো, 63 বছর জিন্দেগি কাঁদলো, যেই নবী দুনিয়া থেকে বিদায়ের সময় কাঁদলো, এখনো পর্যন্ত মদিনার জমিনের মধ্যে শুয়ে শুয়ে নবী আমার কাঁদে রে বাবা। এই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? এই নবীর পক্ষে যারা থাকবে
তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত, এই নবীর পক্ষে যারা থাকবে না তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন রে বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা ভালোবাসতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে ভালোবাসতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন মহব্বত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসতেন। ইসলাম যখন কবুল করলেন ওনার দুটো হাত বাঁধা হলো, দুটো পা বাঁধা হলো। কাফির বেঈমানেরা বলে, এর খাব্বাব বিশ্ব নবীর কলিমা ছেড়ে দাও, তোমার হাতের বন্ধন ছেড়ে দিব, তোমার পায়েরও বন্ধন ছেড়ে দিব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাফির বেঈমানেরা, আল্লাহর নবীর কলিমার মধ্যে যেটা মজা পেয়েছি, যেটা স্বাদ পেয়েছি, আমার জীবন চলে যাবে, বিশ্ব নবীর কলিমা কখনো ছাড়বো না। জোরে জোরে কও না সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, খাব্বাব রে, দুটা হাত বান্দা, দুটা পাও বান্দা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার সম্মুখে রেখে আমরা বেইজ্জতি করব, মারধর করব, তুমি কি রাজি আছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কাফের বেঈমানেরা রে, শুনে রাখো, শুনে রাখো, আমি খাব্বাবের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর নবীকে বেইজ্জতি হতে দিব না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি হতে দিব না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত বান্দা, দুইটা পা বান্দা, চোখের থেকে পানি ছেড়ে দিলেন। মসজিদের মধ্যে আযান হয়ে গেছে। হযরত খাব্বাব আমার আল্লাহর ডাক মারছে, আল্লাহ, আমার হাত বান্দা, পাও বান্দা, আল্লাহ আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলে দিয়েছে। আল্লাহ, আমি হাত বান্দা অবস্থায় কেমনে নামাজ পড়বো, পাও বান্দা অবস্থায় কেমনে নামাজ পড়বো? আমার আল্লাহর ডাক মারছে, পরওয়ারদিগার আলম, হাত বান্দা অবস্থায় আমার মাথাটা তোমার দিকে ঝুঁকাইয়া দিলাম, আমার জীবনের সর্বশেষ সিজদা হিসেবে তুমি কবুল করে নাও। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এই যুবক ভাইরা আমার বলার কারণ হলো, আমাদের হাত বান্দা নয়, পাও বান্দা নয়, আমরা হলাম আজাদ। আমরা কিন্তু খোলা মঞ্চে ঘোরাফেরা করতেছি, দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যায়, মসজিদ আল্লাহর ঘরে যখন আজান হয়ে যাবে আমরা তখন আর মাঠে থাকবো না, আমরা সবাই মসজিদ আল্লাহর ঘরে যাইয়া এই কপালটা দিয়ে সিজদা দিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ, আমি শুধু তোমার গোলাম, অন্য কারো গোলাম নয়, সকল সমস্যার সমাধান করে দিবেন যিনি, তিনি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, বলেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জি, বাইরে অনেক লোক আছে, জায়গা হচ্ছে না বাবা, আমি আপনাদেরকে পায়ে ধরে বলছি, একটু একবারই আসেন, একটু জিকিরের সাথে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আলম সাআত শাইগাম, রাসূল আলম সাআত শাইগাম, बस खुद एक सर मदाए सबरम, बस खुद एक सर मदाए सबरम, पता न चोसिया बेक़ल्ब दरम, सलातु रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद, तबीब आलम नमा जमालम, तबीब आलम नमा जमालम, चमुर्ग क़िबला नमा पतनम, बचाने ला इलाहा जिगर फ़िकारम, सलातु रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद, तबीब आलम नमा जमालम, तबीब आलम नमा जमालम, चमुर्ग क़िबला नमा पतनम, बचाने ला इलाहा जिगर फ़िकारम, सलातु रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद। और बंधुगण, কষ্ট আপনাদেরকে দিব না, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে ছিল, মাছে ছিল, কিন্তু আমরা মানুষ হইয়া বিশ্ব নবীকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না রে বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট যখন ছিলেন মাঠের মধ্যে খেলা দেখার জন্য গেতেন,
ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো, আল্লাহর নবী বসে বসে চিন্তা করতো আপনার নবী আমার নবী কেমন এতিম নবী ছিল রে বাবা। আল্লাহর নবী খেলা দেখতেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো, সন্ধ্যা যখন হয়ে যেত রে বন্ধ, এমত অবস্থায় সমস্ত ছেলেদের গার্জিয়ান চলে আসতো, হাতের মধ্যে খেজুর খুরমা দিয়ে দিয়ে আদর করে করে মায়া করে করে মহব্বত করে করে তাদের গালে মুখে জমা দিয়ে দিয়ে তাদেরকে বাড়ি নিয়ে যেত। আমার নবী চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে তিনি কান্না করতেন, মায়ের কাছে যে বলতেন মা গো আমার কি আব্বা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই গো মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার কাছে এই কথাগুলো যখন বলতো, আমিনা চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলতেন বাবা মুহাম্মদ রে, তোমার আব্বা তুমি যখন পেটের মধ্যে ছিলে 6 মাস থাকা অবস্থায় তোমার আব্বা এই জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী আমার বলে মাগো আমার বাবার কবরটা তুমি কোথায় রেখেছো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটিবার কবরটা দেখার জন্য যাইব। আল্লাহর নবী যখন বাবার কবরের পাশে গেলেন, বাবা যখন ডাকা আরম্ভ করে দিলেন, মাকে যখন রেখে গেলেন, বাবার কবর থেকে আসিয়া মাকেও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল। মায়ের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবী আমার কান্দে। ওই রাস্তা দিয়ে আসতেছিল আবু জাহেল, সন্ধ্যা যখন হয়ে গেল আবু জাহেল জিজ্ঞেস করলো বাতিজারে এই জায়গার মধ্যে বসে বসে কিসের জন্য তুমি কান্দো? বলে চাচা গো আমার মা নাই বাবা নাই, আমি এতিম, আমাকে কেউ মোহাম্মদ বলে ডাকে না। আবু জাহেল বলে বাতিজারে এই জায়গার মধ্যে হিংস্র প্রাণী আছে, সন্ধ্যার সময় রাত্রের বেলা এখানে থাকা যাবে না, উঠো উঠো আমার ঘোড়ার উপরে উঠো, বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবার মনটা একটু নরম করে দাও, নবীর মায়ায় নবীর মহব্বতে পড়ে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হইয়া যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, এই চোখের পানির উসিলায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। একটু জোরে কও না সুবহানাল্লাহ। আমার নবীকে ঘোড়ার পিছনে বসাইয়া যখন সাবুত মারা আরম্ভ করে দিলেন, ঘোড়া পাও দুইটা আকাশের দিকে এইভাবে পুরো রইয়া দিল। আমার আল্লাহর ডাক মারছে, আল্লাহ যেই ঘোড়া আমি দুনিয়ার জমিনের মধ্যে আসছে, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে না আসলে আমি ঘোড়া পৃথিবীর জমিনের মধ্যে আসতাম না গো আল্লাহ। সেই নবীকে আমার পিছনে বসাইয়া বেঈমান আবু জাহেল আমাকে আঘাত করে মারে, আমি ঘোড়াইখানে মরে যাব, লাশ হয়ে যাব, কিন্তু আমি এক কদম সম্মুখের দিকে অগ্রসর হইব না। আল্লাহর কাছে ঘোড়া জবান চাইল, জবানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ারে বলে দিল। আবু জাহেলকে বললেন, আবু জাহেল রে আমার নবীকে পেছনে বসাইয়া আমি ঘোড়াকে তুই আঘাত করবি, আমাকে মারবি, আমার জীবন চলে যাবে, আমি এক কদম সম্মুখের দিকে অগ্রসর হব না। আল্লাহর নবীকে সম্মুখে বসাই দেওয়া হলো, ঘোড়া দ্রুত গতিতে দৌড়ে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। এই যুবক ভাই আমার বলার কারণ হলো, যেই নবীকে জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত সালাম দিল, যেই নবীকে জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত চিনল, এখনো পর্যন্ত আমরা মানুষ হইয়া আপনি আমার নবীকে চিনতে পারলাম না। সেই জন্য বলা হয়েছে, আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। রাত্র গভীর হয়ে গেছে রে বাবা, কষ্ট আপনাদেরকে দিব না। নবীর মায়ায় পড়ে, নবীর মহব্বতে পড়ে, এটা যেহেতু নবীর বাড়ি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা আপনারা পড়েছেন, একটা লোকও ছুটাছুটি করবেন না। এই মাঠের থেকে আমি দেখতে চাই নবীর বাড়িটা হেফাজত করার জন্য প্রথম নম্বরে যাদের মানাই রে, যাদের বাবা নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, জীবনের কামাইয়ের থেকে সর্বপ্রথম কোন একটা মাস্টার ভাই যদি আছেন, কোন একটা ডাক্তার ভাই যদি আছেন, কোন একটা ইঞ্জিনিয়ার ভাই যদি আছেন, কোন একটা ব্যবসায়ী ভাই যদি আছেন, আল্লাহকে ওয়াস্তে হাতটা তুলে কি বলতে পারেন, হুজুর আমার মা নাই বাবা নাই, জীবনের কামাইয়ের থেকে এই নবীর বাড়ি মাদ্রাসাটার জন্য, কোরআনের জন্য আমার জীবনের কামাইয়ের থেকে 12টা মাসে 12,000 টাকা আমি দান করে দিলাম। একটা মানুষ যদি থাকেন একটু দয়া করে হাতটা তুলবেন, আমার কলিজা থেকে অন্তরের থেকে আপনার জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ।